সময় স্বল্পতার কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আজকে। দেখতেই পাচ্ছেন আমার পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। পাতাকপির মধ্যে আজকে আমি টমেটো দিয়েছিলাম। আজকে পাতাকপি ঘন্ট করব আলু দিয়ে। আমি আগে আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি এবং ভেজে রেখেছি। আর পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এতে দিয়েছিলাম শুধুমাত্র মরিচ, একটু রসুন, কাঁচামরিচ এবং রসুন, টমেটো। আর পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঘেঁটে নিলাম। এবার আমি টুকরো করা আলুগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা লাল হয়ে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লাল করেছি। একটু নাড়াচাড়া করে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লাল হয়ে আসা পর্যন্ত। এবার তাতে ঘন্ট করে রাখা পাতাকপি এবং আলুগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখানে আমি একটু চালের গুঁড়া দিলাম যাতে ঘন্টটা আর একটু মজা হয়। আপনারা দেন কিনা আমার জানা নেই, কিন্তু আমরা বেশিরভাগ সময় যে কোনো ঘন্ট করলে তাতে হালকা চালের গুঁড়া দিয়ে ঘন্টটা অনেক মজা হয়। অনেকে আবার ময়দাটা গুলে দেন, আমি সাধারণত শুকনো অবস্থাতেই দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য।